আচরণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়ে জমে উঠেছে ডাকসু নির্বাচন। এদিকে এক নারী প্রার্থীকে গণধর্ষণের হুমকি দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ করেছে ছাত্রদল ও প্রতিরোধ পর্ষদ সহ কয়েকটি সংগঠন। ধর্ষণের হুমকিদাতা আলী হোসেনকে গ্রেফতার এবং তার বিরুদ্ধে একাডেমিক ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। এদিকে গণধর্ষণের হুমকিদাতার শাস্তি না হলে এর পুনরাবৃত্তি ঘটবে বলে শঙ্কা জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক। সন্ধ্যায় ডাকসু আচরণবিধি সংক্রান্ত টাস্কফোর্স জানায়, ধর্ষণের হুমকির ঘটনা তদন্তে গঠন করা হয়েছে তথ্যানুসন্ধান কমিটি। প্রচার প্রচারণা, অভিযোগ পাল্টা অভিযোগে জমজমাট ডাকসু নির্বাচন। ক্যাম্পাস জুড়ে শিক্ষার্থীদের কাছে ভোট চেয়ে বেড়াচ্ছেন প্রার্থীরা। সব ষড়যন্ত্র মোকাবেলা করে সুষ্ঠু ভোটের প্রত্যাশা তাদের। ডাকসু হলো আমাদের সকল শিক্ষার্থীদের অধিকার। আসলে এটাকে যতই ষড়যন্ত্র করুক, এটাকে আসলে বন্ধ করা কোনোভাবেই সম্ভব নয়। এখন ডাকসু ছিল প্রত্যেক শিক্ষার্থীর একটা প্রাণের দাবি। এটার তফসিল দেওয়ার পর থেকে ক্যাম্পাসে একটা উৎসবমুখর পরিবেশ বিরাজমান। প্রচারণার পাশাপাশি এক প্রার্থীকে গণধর্ষণের হুমকির প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে ক্যাম্পাস। টিএসসি থেকে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদল। ক্যাম্পাস প্রদক্ষিণ করে শেষ হয় প্রশাসনিক ভবনের সামনে গিয়ে। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে ভিপি প্রার্থী আবিদ ধর্ষণের হুমকিদাতাকে দ্রুত গ্রেফতারের দাবি জানান। আলী হোসেন নামক এই কুলাঙ্গারকে আপনারা গ্রেফতার করবেন এবং একাডেমিক ভাবে তাকে শাস্তির আওতায় নিয়ে আসবেন। এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা একটি সুন্দর সুস্থ পরিবেশ, নিরাপদ ক্যাম্পাস রূপান্তর করতে চাই। এদিকে ডাকসু বানচাল ও নারী হেনস্থা নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে বিক্ষোভ করেছে ছাত্র শিবির। জাতীয় প্রেস ক্লাব থেকে মিছিল নিয়ে শাহবাগে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে শিবির নেতারা অভিযোগ করেন, ফেসবুকে গণধর্ষণের হুমকিদাতার সাথে ছাত্রদলের সম্পর্ক আছে। সে আগের কায়দায় শিবিরের উপর দায় দিয়ে দাও রাজনীতি শুরু হয়ে গিয়েছে। আমরা বলতে চাই, এই দায় দিয়ে দেওয়ার রাজনীতি চলবে না। যে অপরাধী তাকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। দুপুরে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক গণধর্ষণের হুমকিদাতার শাস্তি এবং সাইবার বুলিং বন্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে উদ্যোগ নেয়ার আহ্বান জানায়। হুমকিদাতা আলী হোসেনকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কোন বিধি লঙ্ঘনের জন্য কোন শাস্তি নির্ধারণ তা কোথাও উল্লেখ করা না থাকায় ঢালাওভাবে আচরণবিধি লঙ্ঘিত হচ্ছে। বিকেলে গণধর্ষণের হুমকির ঘটনার নিন্দা জানিয়ে বিক্ষোভ সমাবেশ করে রিটকারী শিক্ষার্থীর প্যানেল অপরাজয় ৭১, অদম্য ২৪। যদি ছাত্র শিবির তার দায় স্বীকার না করে, এর কিছুক্ষণ পরেই ফের সংবাদ সম্মেলন করে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। বলেন, অপরাধীর বিচার দাবি না করে তাকে দায়মুক্তি দিতেই শিবিরের উপর দায় চাপানো হচ্ছে। আমাদের প্রার্থী যখন বলেছে যে আপনাদের যারা যা যা করছে স্লেট শেমিং এবং ইনবক্স সেগুলো সামনে নিয়ে আসবে, তবে তার বাড়িতে গিয়ে হুমকি দিয়ে আসা হয়েছে যে তোমার মেয়ে কেন ছাত্রদলের বিরুদ্ধে বলে, যাতে কোনোভাবে ছাত্রদলের বিরুদ্ধে না বলে। বললে সরকারি চাকরি হবে না, সামনে তোমরা কেউ থাকতে পারবে না। এদিকে এই ঘটনার জেরে তথ্যানুসন্ধান কমিটি করেছে ডাকসু নির্বাচন কমিশন। ৩ কর্মদিবসের মধ্যেই দিতে হবে প্রতিবেদন। সন্ধ্যার আগে বেশ কিছু স্বতন্ত্র প্রার্থী ও প্যানেল তাদের ইশতেহার তুলে ধরেন। আমাদের যারা পর্দানুসীন যে বোনেরা আছেন, তাদের কিন্তু এক ধরনের বিড়ম্বনার শিকার হতে হয় হল গেটে। আল আমিন হক, যমুনা নিউজ, ঢাকা।